সেরা ঠিকানা মধুপুর, যেটি অবস্থিত ঝাড়খণ্ডে। যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এক অপূর্ব সুন্দর জায়গা। 2-3 দিনের সফরে মধুপুরের আকর্ষণীয় জায়গাগুলিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, তার সাথে মধুপুরের এক অপূর্ব সুন্দর হোটেলেরও সন্ধান আমি আজকে আপনাদেরকে দেব। চলে এসেছি আমাদের হোটেলে, যেটি স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত। নাম হচ্ছে স্টোনবেরি রিসর্ট। অসাধারণ অপূর্ব একটা সুন্দর হোটেল। আমাদের কিন্তু হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমরা আগে কথা বলে রেখেছিলাম। স্টেশন থেকে টোটো বা গাড়ি করেও আপনারা আসতে পারেন এই স্টোনবেরি রিসর্ট অ্যান্ড হোটেলে। স্টেশন থেকে এখানে ডিস্টেন্স 2 কিলোমিটার। দেখুন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দৃশ্য। বাইরে থেকে তো এত সুন্দর লাগছে, এরপর দেখবো ভিতরটাও কি ঠিক এতটাই সুন্দর। বাইরে থেকে তো এক ঝলকেই দেখে প্রেমে পড়ে গেলাম। এরপর দেখার পর যে ভিতরের রুমগুলোও কি ঠিক এরকমই সুন্দর। তাহলে চলুন ব্লগটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সোজা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে গিয়েই কিন্তু ডান দিকে হোটেলের রিসেপশনের বাঁ দিকে এরকম সোফা রয়েছে। এখানে সিটিং একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তো আপনারা এখানে বসতেও পারবেন। আর এই সোজা হচ্ছে লিফট। আর এই দেখুন, এখানে কিন্তু 2টো বিল্ডিং আছে। ডান দিকের যে বিল্ডিংটা দেখলেন বড়, সেখানে মোটামুটি 23-24টা রুম আছে। আর বাঁ দিকের যে বিল্ডিংটা, সেটা 6-7টা রুম আছে। এরকম একটা ছোট্ট সুইমিং পুল আছে। তো ফার্স্টে ঢুকেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। হোটেলটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এরপর চলুন রুমগুলো দেখা যাক কেমন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুম, ডাবল বেডের রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম। সেপারেট জায়গা রয়েছে স্নানের জন্য। বেশ পরিষ্কার আর সুন্দর ওয়াশরুমটা। সামনে দেখুন বড় একটা মিরর রয়েছে। বেসিনটাও কিন্তু খুবই পরিষ্কার। ওয়াশরুমটা ক্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাটলিস্ট আমার কাছে। এটা হচ্ছে রুমের একটা বড় মিরর। রুমটা ঠিক এইভাবে ডেকোরেট করা। একটা বেশ বড়ই ওয়ার্ড্রব রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, টি মেকার রয়েছে, টি কিট রয়েছে, কফি কিট তো থাকছেই, তার সাথে ডেন্টাল কিট রয়েছে। এছাড়া 2টো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, কিং সাইজ বেড রয়েছে। এটা হচ্ছে উইন্ডোটা। তাহলে বাইরেটা ঠিক যেরকম সুন্দর, রুমের ভিতরটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর। এরপর চলুন দেখি রাত্রিবেলা বাইরে থেকে হোটেলটা ঠিক কিরকম দেখায়। এই যে 2টো বিল্ডিং আপনাদের দেখিয়েছিলাম, 2টো বিল্ডিং এর মধ্যে এই ব্রিজটা রয়েছে। ব্রিজটা দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজানো। এখানেই যেন সময় কেটে যাবে দাঁড়িয়ে থাকলে, সাইট সিইং যাওয়ার আর দরকার পড়বে না। তো এই দেখুন, এরপর আমরা ওই বিল্ডিংটায় যাচ্ছি, যেখানে রেস্টুরেন্ট রয়েছে, কিচেন রয়েছে, আর নিচে কয়েকটা রুম রয়েছে। আর বড় বিল্ডিং এ তো বললামই 23-24টা রুম রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটাও কিন্তু অনেকটাই বড়। সিটিং ক্যাপাসিটি বেশ ভালোই রয়েছে। এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর এটা হচ্ছে ওনাদের ব্যাংকোয়েটটা। এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন অকেশন হয়। অকেশনের জন্য অনেকে বুক করতে পারে। এবারে দেখুন বাইরের একদম হোটেলের ফ্রন্ট লুকটা রাত্রেবেলা। আর এই যে সিঁড়ি দিয়ে এখানটা একটা সিটিং এরিয়া রয়েছে। চলুন রাত্রেবেলা একদম সামনে থেকে হোটেলে আমরা প্রবেশ করি। কিরকম ঠিক হোটেলের ভিতরটা, চলুন দেখা যাক। আর এটা হচ্ছে ওয়েটিং রুম বলা যেতে পারে। এখানেও কিন্তু সেপারেট ওয়াশরুম রয়েছে। তো নেক্সট ডে মর্নিং চলে এসছে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। আজকে আমরা সাইট সিইংয়ের জন্য যাব গিরিডি। যেহেতু আমরা কাল পৌঁছেছিলাম, কাল আমাদের ট্রেন লেট ছিল, আমাদের পৌঁছতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা কাল কোথাও বেরোইনি। আমরা সারা সন্ধ্যেটা হোটেলটাকে উপভোগ করেছিলাম, হোটেলটা ঘুরে দেখেছিলাম এবং আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করে দিয়েছি। আর আজকে আপনাদেরকে মধুপুর ঘুরিয়ে দেখাবো। মধুপুরের আকর্ষণীয় জায়গাগুলিকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, ফার্স্টে আমরা চলে যাব কিন্তু উশ্রী নদীতে। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার এই মাঝের রাস্তাটা এখন আমরা উপভোগ করছি। এত সুন্দর রাস্তাটা। এখান থেকে কিন্তু সোজা রাঁচির দিকেও যাওয়া যায়। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন উশ্রী নদী।
তো এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু পুরো এই ফলসটাকে উপভোগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে নিচে নেমেও ফলসটাকে উপভোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে একদম ভিউ পয়েন্ট থেকে ফলসটা একদম পুরোটা দেখাবো। দেখুন কি অসাধারণ ফলসটা। এখানে কিন্তু প্রচুর লোক ছিল, যেহেতু আমরা 1 জানুয়ারির টাইমটায় গিয়েছিলাম, সেই কারণে প্রচুর ভিড় ছিল। কিন্তু চলে যাব ঝাড়খণ্ডের ফেমাস পিকনিক স্পট, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন খান্ডোলি ড্যাম। এখানে কিন্তু ফিস রয়েছে একটা, ওই পার হেড 20-25 টাকা করে। খান্ডোলি ড্যামের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে ড্যামে কিন্তু বোটিং করা যায়। চলুন, তো আমরা গাড়ি থেকে নেমে গাড়িটাকে পার্কিং করতে হয়। পার্কিং এরিয়াটা অনেকটা দূরে, সেখান থেকে আপনাদের কিন্তু কিছুটা হেঁটে যেতে হবে। ওই 3-4 মিনিটের হাঁটা পথ রয়েছে, তো হেঁটে আপনাদেরকে ড্যামটায় যেতে হবে। আর আমরা যেহেতু 1 জানুয়ারি গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে যেহেতু মেলা বসেছিল, সেই কারণে পুরোটা আমি কভার করতে পারিনি। মারাত্মক ভিড় ছিল। এখানে যে একটা গার্ডেন এরিয়া রয়েছে, একটা পার্ক রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। কোনোটা পার হেড 200 টাকা, কোনোটা 125 টাকা, এরকম বিভিন্ন ডিফারেন্ট প্রাইজের রয়েছে। আমি যেহেতু 1 জানুয়ারি গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমরা বোটিং করতে পারিনি। তো খান্ডোলি ড্যামে এসে কিন্তু আপনারা একটা ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা খেতেও পারবেন, লাঞ্চটা সেরে ফেলতে পারবেন, কারণ এখানে কিন্তু একটু ভালো খাবার জায়গা আমি কমই দেখতে পেলাম। তো যেহেতু এটা একটা ভালো মোটামুটি ঠিকঠাক দেখে আমরা এখানে খেয়ে নিচ্ছি। আমরা কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম, নান, চিকেন, অনেক কিছুই। খাবারটাও বেশ ভালো ছিল। এরপর আমরা এগিয়ে চলেছি বুড়াই পাহাড়ের দিকে, যেটি মধুপুর থেকে ওই অ্যাপ্রক্স 28-29 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা দেখতে পাবো বুড়েশ্বরী মাতার মন্দির। এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত, আর এখানে ঢুকেই পরিবেশটা এত ভালো লেগেছে, এত নিস্তব্ধ একটা মনোরম পরিবেশ। আমার সাথে তাই আপনারাও দৃশ্যটাকে উপভোগ করুন। চলুন মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। একদম চারিদিকে জঙ্গলে ঘেরা পাহাড়ি টিলার, একদম গুহার মুখেই কিন্তু রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে কিন্তু মঙ্গলবার আর শনিবার করে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। মন্দিরটা একদম গুহার মুখেই রয়েছে। এই বুড়াই পাহাড়ের উপরে আরও একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি অতি প্রাচীন একটি মন্দির, ছোট্ট একটা মন্দির রয়েছে। এর উপর থেকে কিন্তু আপনারা বুড়া নদীর আঁকাবাঁকা পথ দেখতে পারবেন। আর এই টিলাটির উপর থেকে বুড়াই গ্রামটাকে এক ঝলকে আপনারা ঠিক দেখে নিতে পারবেন এইভাবেই। এটি কিন্তু মধুপুরের একটা অফবিট লোকেশন বলা যেতে পারে। এছাড়া আরও একদিন থাকলে দেওঘরটাও আপনাদের ঘুরিয়ে দেখাতে পারতাম, কিন্তু আমাদের নেক্সট ডে ট্রেন, বাড়ি ফেরার পালা। সেই কারণেই আমরা গিরিডিতেই ঘুরেছি এবং গিরিডির বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।